আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে প্রেরণ করেছেন, জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে পাঠিয়েছেন। আমরা দুনিয়াতে চলাফেরা করতে গেলে কার কথা শুনবো, কার কথা শুনবো না, কার কথা শুনলে উপকারিত হব, কার কথা শুনলে ক্ষতিগ্রস্ত হব। তো আজকে দাম্পত্য জীবনে বর্তমান যেসব মানুষ আছি আমরা, সেসব মানুষ যেন নিজ বিবেক খাটিয়ে, নিজ বিবেককে বুদ্ধিকে জ্ঞানকে খাটিয়ে কাজ করি দুনিয়াভি জীবনের জন্য, কিন্তু নিজের জন্য নয়। দুনিয়াভি জীবনের জন্য করি, কিন্তু নিজের জন্য নয়। মানুষের জন্য আমরা কাজ করি, নিজের জন্য করি না। মানুষের জন্য আমরা করতে ব্যস্ততা থাকি, নিজের জন্য করতে থাকি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলছেন, ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মাগনুন আন্না নাসিবাম মিনান নার। এই দুনিয়াতে যেসব মানুষদেরকে আমরা অনুসরণ করে চলি, যাদেরকে আমরা নেতা বানিয়েছি, মরল হোক, সর্দার হোক, মেম্বার হোক, প্রধান হোক, এমএলএ হোক, এমপি হোক, সিএম হোক, পিএম হোক, যত রকমের নেতাকে বানানো হয়েছে বা বানিয়েছি, সেই সমস্ত নেতার আমরা অনুসরণ করতে থাকি, এটাই বাস্তব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সিলেকশন করেছেন, যাদেরকে পাঠিয়েছেন নবী এবং রাসূল হিসাবে, তাদের কথা আমরা শুনে দিই না। যাদেরকে নবী এবং রাসূল হিসাবে আল্লাহ পাঠিয়েছেন, এটা মানুষ সিলেকশন করেননি, আল্লাহ রাব্বুল আলামিনই সিলেকশন করেছেন। দুনিয়াতে যত এমপি এমএলএ প্রাইম মিনিস্টার যতই হোক না কেন, এগুলোতে মানুষ সিলেকশন করে, কিন্তু ওইগুলোতে নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিনই সিলেকশন করেছেন। তো আমরা এই দাম্পত্য জীবনে, বর্তমান জীবনে, ইহকাল জীবনে কাদের কথা শুনে আমরা যেন অতিবাহিত করি, চলাফেরা করি? তো এদের কথা শুনে আমরা উন্নতমান হতে পারি না ক্ষতিগ্রস্ত হতে পারি? উন্নয়ন হচ্ছি না ক্ষতিগ্রস্ত পড়ছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মাগনুন আন্না নাসিবাম মিনান নার। যে সব মানুষদের অনুসরণ করা হয়, ওরা বলছে আপনাকে একটা বাড়িতে গিয়ে তুমি জানো লিখো, বাজো জিনিস লিখো, বাজো কথা লিখো। ওই মিম্বারে আপনাকে বলছে একটা বাড়িতে আপনাকে ধর্ষণ করতে হবে, ওই বাড়িতে একজন সুন্দরী মহিলা আছে, সুন্দরী রমণী যেন একজন মেয়ে আছে, তাকে যেন ধর্ষণ করতে হবে। আপনি জিজ্ঞাসা করলেন না কেন এই কথা বলানো হচ্ছে, আপনি ধর্ষণ করতে চলে গেলেন। আপনাকে বলা হচ্ছে এই বাড়িতে ডাকাতি করতে হবে, প্রচুর ধন সম্পদ আছে, আপনি আপনার মালিকের কথা শুনে যেন আপনি চুরি করতে গেলেন, ডাকাতি করতে গেলেন, ছিনতাই করলেন। এই নেতার কথা শুনে এই নেতা আপনাকে বলছে এই বাজারটাকে আপনাকে পুড়িয়ে জ্বালিয়ে দিতে হবে, আপনি তার কথা শুনে বাজারটাকে জ্বালিয়ে দিলেন, পুড়িয়ে দিলেন, আগুন লাগিয়ে দিলেন। এই কথা দাম্পত্য জীবনে মানুষ অতিবাহিত চলছে কি চলে না? মানুষ চলছে, মানুষ করছে। নিজ বিবেক তাকে নিজে কাজে লাগাতে হবে। ওই নেতাই আপনাকে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু লাউ হাদানাল্লাহু লা হাদাইনাকুম। যখন কিয়ামতের দিন চূড়ান্ত ফয়সালা হবে, যেদিন কিয়ামতের দিন চূড়ান্ত ফয়সালা হবে, যেদিন ডেকে বলা দেওয়া হবে, সেই দিন ওই নেতা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লা হাদাইনাকুম। আল্লাহ যদি আমাকে হেদায়েত দিত, আল্লাহ যদি আমাকে হেদায়েত দিত, আল্লাহ যদি আমাকে হেদায়েত দিত, তাহলে আমি তোমাকে হেদায়েত দিতাম। তার মানে আল্লাহ আমাকে হেদায়েত দেয়নি, তোমাকে আমি হেদায়েত দিইনি। আমি নষ্টামিতে ছিলাম, আমি রাহাজানিতে ছিলাম, আমি চুরি করতে ছিলাম, আমি ডাকাতি করাতে ছিলাম, আমি যেন মানুষকে অন্যায়ভাবে যেন মারামারি করতাম, অন্যায়ভাবে যে যেটা ন্যায্য মূল্যে পেত তাকে সেটা আমি বুঝিয়ে দিতাম না। ওই সব নেতার কথা শুনে, ওই সব লোকের কথা শুনে যেন আমরা চলাফেরা করতেছি, ওই সব লোকের কথা শুনে যেন আমরা পৃথিবীতে চলাফেরা করছি। জাহান্নামে যখন তাদেরকে দেওয়ানো হবে, তখন এই নেতাকে বলবে, পর যারা ওই অনুসারীরা বলবেন, নেতা, মালিক, বাদশাহ,
আপনাকে পৃথিবীতে অনুসরণ করে এসেছিলাম, আপনি দুনিয়াতে যা বলেছিলেন আপনার কথা তাই আমরা স্বীকার করেছি, তা আমরা মান্যতা করেছি, তা আমরা কোনো সাথে অস্বীকার করিনি। আপনার কথা মুখ দিয়ে বের করতে যেটা আপনার দেরি ছিল সেটাই যেন আমরা মেনেছি, আপনার মুখ দিয়ে যেটা বেরিয়েছে সেটাই আমরা মেনেছি। বলতে যেটা দেরি করতে সেটা দেরি হয়নি, বলতে যেটা দেরি হয়েছে করতে সেটা দেরি হয়নি। ওই সব নেতার কথা শুনে আমরা পৃথিবীতে চলাফেরা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা ওয়াদা করেছিলাম। মানুষকে যখন এক জায়গাতে, যখন রুহুকে সবকে এক জায়গাতে করা হয়েছিল, তখন সব রুহু যেন কীট পতঙ্গের মতো যেন কিলবিল 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 করছিল। সমস্ত রুহু তখন ওয়াদা করেছিল, আল্লাহ তুমি পৃথিবীতে পাঠাবে, পৃথিবীতে যাব, তুমি যা বলবে, তোমার বিধান যা দিবে তা আমরা মেনে নিব, তুমি যা বিধান দিবে সেই কথা আমরা মেনে নিব, ওই কথা আমরা মেনে নিব। এই জন্য আল্লাহ রাব্বুল বলছেন, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন এই কথাই সত্যি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন এই কথাই সত্যি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিশোধ দিয়েছেন এ কথাও সত্যি। আপনি সেই কথাকে আপনি ছুঁড়ে ফেলে দিলেন, আপনি ভেঙে ফেলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশন দেওয়াগুলি নিয়মকে আপনি ভেঙে দিলেন, এ কথাও সত্যি। তাহলে আমি আপনাকে বুঝাতে চাইছি এই কথা বলে যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, তারা একটাই কথা বলতেন, একজন মালিক হিসাবে মেনে নিতে হবে, তার নাম আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউরে দাসত্ব করা যাবে না, আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউরে দাসত্ব করা যাবে না। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব জ্ঞাপন করতে হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব জ্ঞাপন করতে হবে, অন্য কাউরে দাসত্ব জ্ঞাপন করা যাবে না। তাদের কাছে আসতো একজন, যেমন করে আপনাকে বুঝাই, আপনি একটা প্যান কার্ড বানিয়েছেন, প্যান কার্ড আপনার সরকারি নিয়ম অনুসারে পোস্ট অফিস আসবে, পোস্ট অফিসে আসার পরে আপনাকে পিয়ন দিতে আসবে, পিয়ন আপনাকে দিতে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা পিয়ন ছিল, তার নাম জিবরিল আলাইহিস সালাম, তার নাম জিবরিল আলাইহিস সালাম। তিনি যেন আল্লাহ যা পাঠাতেন ওই বার্তা যেন পৌঁছে দিতেন নবী এবং রাসূলদের কাছে, নবী এবং রাসূলদের কাছে ওই কথা পৌঁছে দিতেন, যেই কথা আল্লাহ পাঠাতেন, এটা হলো পিয়ন। তো ওই নবী এবং রাসূল বলতেন, তোমরা পৃথিবীতে আছো, তোমরা পৃথিবীতে এসেছো, তো এক আল্লাহ বলে তোমরা দাসত্ব জ্ঞাপন করো, এক আল্লাহর কাছে মাথা নত করো, এক আল্লাহ তোমরা দাসত্ব জ্ঞাপন করো, এক আল্লাহর কাছে তোমরা মাথা নত করো, এই কথা যেন বলা হয়েছে। নবীদের কাছে ছিল কোরআন, নবীদের কাছে এসেছে ওহী, পিয়নের দ্বারা দিয়ে এসেছে, এবং ওই সব কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যেন আছে আল কোরআন, আল্লাহর বাণী। ওই বাণী দিয়ে বলতেন, রাসূলরা বলতেন, এখন আর রাসূল নেই, এখন আর নবী নেই, এখন আছে আল ওয়ারাসাতুল আম্বিয়া, এখন আছে আলেমগণ, আলেমেরা আপনাদেরকে যা বলবে তা আপনারা মানতে সক্ষম, তা আপনারা মেনে চললে আপনার জীবনটা ধন্য হবে, আপনার জীবনটা সাকসেসফুল হবে, আপনার জীবনটা উন্নয়নের দিকে যাবে। সফলতা হবে, বিফলতা হবে না, সফলতা হবে, বিফলতা হবে না, সফলতা হবে, বিফলতা হবে না। এই কথাই আমি আপনাকে বলছি। তখন ওই কথা আলেমদের কাছে যেন আল্লাহর কালাম আছে, রাসূলের হাদিস আছে, আল্লাহর কালাম দিয়ে রাসূলের হাদিস দিয়ে আপনাকে বোঝানো হয়। এই এক বছরে আপনাকে 52টা জুমা পড়ার তৌফিক আল্লাহ দেন, এক বছরে আপনাকে 52টা জুমা পড়ার আপনাকে আল্লাহ তৌফিক দেন। 52টা জুমাতে যদি আপনি 52টা কথা শুনে দেন, 52টা জুমাতে যদি আপনি 52টা কথা শুনে দেন, আপনার জীবন যদি 20 বছর দেওয়া হয়, 15 বছর দেওয়া হয়, আপনার জীবনটা ধন্য হবে। এটা আমি আশাবাদী ইনশাআল্লাহ, এটা আমি আশাবাদী। আপনি যদি প্রত্যেকটা জুম্মাতে একটা করে কথা আপনি অনুসরণ করেন, আপনি তো এই অনুসরণ করেন না, আপনি এই অনুসরণ করেন না, আপনি অনুসরণ করছেন ওই সব নেতাদের যাদেরকে আপনি সিলেকশন করেছেন, যাদেরকে জনগণ সিলেকশন করেছেন, যাদেরকে সিলেকশন করেছে জনগণ। মানুষ 50 লোক, 100 লোক, 1000 লোক, 2000 লোক সিলেকশন করেছেন। ওই সব কথা শুনে পৃথিবীর মাটিতে যদি আপনি চলাফেরা করেন, আপনার অকল্যাণ জীবনে আসবে, এ কথাই চূড়ান্ত, আপনার জীবনে অকল্যাণ আসবেই। ইল্লা আনা দাউতাকুম ফাস্তাজাবতুকুম। আপনার নেতা আপনাকে ডাক দিয়েছে, শুধু ডাক দিয়েছে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তার। যখন আপনাকে ডাক দিল, আপনি বাড়ি থেকে বেরিয়ে আসলেন, আপনি এ কথা চিন্তা ভাবনা করলেন না, আমার নেতা আমাকে
এই দুনিয়াতে আমাকে ডাকলো, আমাকে নিয়ে গেল, আমাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা দিয়ে বুঝাবে কিনা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা দিয়ে বুঝাবে কিনা, দুনিয়ার কোনো ভালো কাজ দিয়ে বুঝাবে কিনা। আপনার আম্মা বাড়িতে অসুখে আছে, আপনার বাবা বাড়িতে অসুখে আছে, আর আপনার নেতা, আপনার বাদশা, আপনার শাসক আপনাকে ডেকেছে। আপনার আম্মাকে ডাক্তার বাড়ি নিয়ে যাওয়া বেশি প্রয়োজন ছিল, আপনার বাবাকে ডাক্তার বাড়ি নিয়ে যাওয়া বেশি প্রয়োজন ছিল, আপনার আব্বাকে, আপনার আম্মাকে আপনি ডাক্তার বাড়ি নিয়ে গেলেন না, আপনি চলে গেলেন বাদশার কথা শুনে। যখনই আপনাকে ডাক দিল তখনই আপনি যেন বেরিয়ে গেলেন। আপনি বেরিয়ে যাওয়ার প্রতিফলে আপনি শুনুন, বেরিয়ে গেলেন। যখন আপনাকে জাহান্নাম যখন ফয়সালা করা হবে তখন বলা হবে যে নেতা বাদশা আমাকে এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বিন্দু পরিমাণ যেন বাঁচানো হোক, বিন্দু পরিমাণ যেন আমাকে বাঁচাও। তখন ওই বাদশা বলছে, তখন ওই নেতা বলছে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না, তোমাদের কোনো উপকার আজকে আমার আসবে না, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমরা আমার আজকে উপকার করতে পারবে না, উপকার করতে পারবে না। তো আজকে জাহান্নামের আগুনে তুমিও আছো আমিও আছি। তখন মানুষ রেগে গিয়ে বলবে তোমার জন্য আজকে আমরা এই জাহান্নামে আছি, তোমার জন্য আজকে আমরা এই জাহান্নামে আছি। মানুষ এ কথা বলবে, কাকে বলবে? নেতাকে বলবে। ওই সব নেতার কথা শুনে পৃথিবীতে আপনি চলাফেরা করছেন। লা তুশরিকু বিল্লাহি শাইআ, মানুষ কত নিকৃষ্ট জায়গায় পৌঁছেছে। আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতার সাথে তুলনা করানো হয়। যখন কোনো বিপদে পড়ে তখন যেন মানুষ এমপি এমএলএ প্রধান মেম্বার যত মানুষ আছে তার দ্বারে 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 যেন মানুষ ঘুরে, তার দ্বারে দ্বারে যেন মানুষ যেন ছুটতে থাকে। তখন বাজে না, তখন হয় না দুপুর, তখন হয় না সন্ধ্যা, তখন হয় না রাত 12টা, তখন হয় না ভোর, তখন হয় না সকাল, তখন তার জন্য যেন একই সময় চলতে থাকে। কেননা তাকে বিপদ থেকে বাঁচতে হবে, তাকে পুলিশের হাত থেকে বাঁচতে হবে, ডাকাতি করেছে ডাকাতির হাত থেকে তাকে বাঁচতে হবে। এই কারণে তাকে যেন তিনার কাছে সময়টা যেন একই রকম চলতে থাকে। না তার কাছে থাকে রাত, না তার কাছে থাকে দিন, না তার কাছে থাকে সন্ধ্যা, না তার কাছে থাকে ভোর, কোনোটাই সময়কাল তার কাছে যেন সকাল সন্ধ্যা হয় না, একই রকম সময় চলতে থাকে। যখন যেখানে ইচ্ছা বলল তখন সেখানেই যেতে হবে, টাইমের দিকে দেখার প্রয়োজন নেই। যেতে হবে এই হবে, বাঁচতে হবে এই হবে, পরিত্রাণিত হবে এই হবে। এইসব মানুষ আমরা দাম্পত্য জীবনে চলাফেরা করছি, দাম্পত্য জীবনে আমরা চলছি। যখন এই ক্ষমতা দেখানো হয় তখন আল্লাহর সাথে তখন আমরা হাত তালি দিয়ে বলি আমার নেতার সামনে, আমার দেশ, আমার বাদশার সামনে কে লাগে। এইসব বিপদ যদি বাঁচাতে পারে তাহলে আমার নেতাই পারে। যেমন করে আমি আপনাকে বলি, 1-2 বছর আগে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, তার নাম রাখা হয়েছিল আনফান। এলান করে দেওয়া হলো যাদের মাটির বাড়ি আছে তারা যেন স্কুলে চলে যাবে, স্কুলে উঠে যাবে। যাদের বাড়ির পাশে তাল গাছ আছে কিংবা ডাব গাছ আছে সে গাছগুলোকে কেটে ফেলবে। এই কথা এলান করে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী এলান করলেন মানুষদেরকে সহযোগিতা করার জন্য সরকার থেকে কিছু লোক মোতায়েন করা হয়েছে। আমফান ঝড়ের জন্য লড়াই করার জন্য 10,000 সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ কথা আমি বলছি না, মুখ্যমন্ত্রী বলছেন, আপনার টিভি চ্যানেল অনেক সবাই শুনেছেন, এ কথা আমি বলিনি। তো আল্লাহ রব্বুল আলামিনের সাথে যদি একটা মানুষ ক্ষমতা দেখাতে পারে আর ওই ক্ষমতা দেখে আমরা হাততালি দিতে থাকি মুসলিমের বাচ্চা মুসলিম হয়ে, ওই সব ক্ষমতা দেখে আমরা হাততালি দিতে থাকি মুসলিমের বাচ্চা মুসলিম হয়ে, আপনি এটার বিবেক এবং করুন, আপনি আপনার জ্ঞানকে খাটান, আপনি আপনার মস্তিষ্ককে এবং বিবেককে আপনি যেন খাটান যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে তুলনা করা কোনো পৃথিবীর মানুষ বা কোনো পৃথিবীর কোনো ক্ষমতা আছে, আপনি এটা বিবেক করেন। পারে না করতে, কোনো মানুষই পারে না। তাহলে এই ক্ষমতা দেখিয়ে কোনো লাভ নেই। আপনি এই দাম্পত্য জীবনে আপনি ক্ষমতা দেখায়েন না, নচেত আপনি একদিন ক্ষতিগ্রস্ত পড়বেন অবশ্যই, আশাবাদী হবেন, ইনশাআল্লাহ হবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওরে আমার সাহাবীরা তোমরা শুনো, আমি দুইটা জিনিস দেখতে পাবো না, আমি দুইটা জিনিস দেখতে পাবো না। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন আপনি দেখতে পাবেন না তাই বলে আপনার আফসোস নাকি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দেখতে পাবো না তাই বলে আমার আফসোস নয়, আমি দেখতে পাবো না তাই বলে আমার আফসোস নয়, আমি দুইটা জিনিস দেখতে পাবো না। এক, মানুষ পৃথিবীতে তথ্য আধুনিকের জীবনে তথ্য আধুনিকে নিউ মডেলে প্লাস্টিকের জিনিসকে তথ্য আধুনিকের জিনিস তৈরি করে নিউ মডেল করে বের করবে। তার ভিতরে রাখবে সোনা, তার ভিতরে রাখবে রূপা, তার ভিতরে রাখবে হীরা, তার ভিতরে রাখবে অনেক বিভিন্ন উন্নত মানের জিনিস। সেই লোহাকে বানাবে রেল, লোহাকে বানাবে জাহাজ, লোহাকে বানাবে বিভিন্ন কারখানা দিয়ে তৈরি করবে, লোহা দিয়ে তথ্য আধুনিকের জীবন দিয়ে বানাবে। আর নিজের মেয়েটা যে রাস্তায় নাঙ্গায়া ঘুরছে সেটাকে ঢাকার ব্যবস্থা করবে না। আমি আপনাকে বুঝাতে চেয়েছি এটা
যায় যে মানুষ যখন তৈরি করে তথ্য আধুনিকের জিনিস প্লাস্টিকের জিনিসকে, তখন তিনি অহংকার করে বলবে এটা কে তৈরি করেছে, এটা অমুক বিজ্ঞানিক তৈরি করেছে, এটাকে তৈরি করেছে অমুক সায়েন্টিস্ট তৈরি করেছে। এই কথা নিজের নামকরণ করার জন্য যেন এই জিনিস বানানো হবে, কিন্তু নিজের জন্য যে কিছু করলো না। আবার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর হচ্ছে এমন একটা কাল আসবে, সেই কালে যেন মানুষকে শাসন করবে চামড়া চাবুক দিয়ে, মানুষকে শাসন করবে চামড়া চাবুক দিয়ে, কিন্তু ওটা শাসন হবে না, নিজ ক্ষমতা দেখাবে, কিন্তু ওটা শাসনে পরিণত হবে না, ওটা হবে নিজ ক্ষমতা। ওটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের শাসন দিয়ে শাসন হবে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের শাসন হবে না। আমি আপনাকে বুঝাতে চেয়েছি এটা যে এখন মানুষ যদি কোনো গদিতে বসে থাকে নিজ গদি বাঁচার জন্য, নিজ চেয়ারকে বাঁচাবার জন্য, নিজ গদিকে বাঁচানোর জন্য, নিজ চেয়ারকে বাঁচানোর জন্য দুনিয়াতে যাই করতে হোক না কেন সেটা করতে রাজি আছেন, কিন্তু চেয়ার ছাড়তে রাজি নয়। মানুষের চাইতে চেয়ারের দামটা ওনার কাছে লক্ষ কোটি গুণ বেশি। যদি লক্ষ কোটি গুণ বেশি না হলো, আপনার মতো মানুষকে কেন মারলো, আপনার মতো মানুষকে কেন মারলো, আপনার মতো মানুষকে কেন হত্যা করানো হলো, আপনার মতো মানুষকে কেন কাটানো হলো, আপনার বাড়িতে কেন মেয়েকে ধর্ষণ করা হলো, আপনার বাড়িতে কেন মানুষকে মেরে ফেলানো হলো? যদি এই কথা সত্যি না হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই হবে। আমি আপনাকে এটাই বলতে চাই যে আপনি মানুষ হিসাবে পৃথিবীতে আছেন, আল্লাহ আপনাকে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, আপনি উপার্জন করবেন, আপনি খেতে পাবেন, আপনি উপার্জন করবেন না, আপনি খেতে পাবেন না। কিন্তু ওই নেতা আপনাকে খেতে দিবে না, আপনাকে লাঠির মতো করে ব্যবহার করবে, যেই দিন আপনার পরিজন আপনাকে শেষ হয়ে যাবে, সেই দিন ওই নেতা আপনাকে ডাকবে না, ওই মালিক আপনাকে ডাকবে না, ওই বাদশা আপনাকে ডাকবে না, ওই শাসক আপনাকে ডাকবে না। আপনি এক আল্লাহকে ধরে রাখেন, এক আল্লাহকে আপনি মেনে চলুন, আপনার জীবন ধন্য হবেই ইনশাআল্লাহ।